4 তারিখ বেলা 12টার পর কোন জল্লাদের কত ক্ষমতা দেখে নেব। আরামবাগে দাঁড়িয়ে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ঠিক দুদিন আগে রণক্ষেত্র আরামবাগ তৃণমূল সাংসদ মিতালি বাগের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় মেজাজ হারালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার আরামবাগের জনসভা থেকে সরাসরি 4 বিজেপি নেতার নাম করে অভিষেকের হুঁশিয়ারি দিলেন, 4 তারিখের পর সব হিসেব হবে। যারা এই কাণ্ড ঘটিয়েছেন তাদের জীবন আগামী দিনে খুব কঠিন হতে চলেছে। সরাসরি নাম নিয়ে তোপ ও সিসিটিভি তদন্ত। এদিন জনসভার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, কারা মিতালি বাগের উপর আক্রমণ করেছেন তা নখদর্পণে। তিনি সরাসরি নাম উল্লেখ করে বলেন, সমাশ্রী, সমাশ্রীর স্বামী সোমেন পাল এবং দোলন, এই 4জন প্রাথমিকভাবে যুক্ত। তবে সিসিটিভি ফুটেজ দেখে বাকিদেরও বেছে বেছে বের করা হবে। তারা সাপ কথা, তপশিলি মহিলার গায়ে যারা হাত দিয়েছিলেন তারা ভুল ভাবছেন যে আমরা জানি না, আমরা নজর সবার উপর আছে। হাসপাতালে মিতালিকে দেখতে ছোটেন অভিষেক। সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুরের খবর পাওয়ার পরেই সভা শুরুর আগে আরামবাগের মহকুমা হাসপাতালে ছোটেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি ফিরে এসে বলেন, হাসপাতালে মিতালির সঙ্গে দেখা করে গিয়েছিলাম, কিন্তু ওর অবস্থা এতটাই খারাপ যে উনি কিছু বলতে পারছেন না। গতবার আমাদের উদারতায় অনেকেই পার হয়ে গেছিলেন, কিন্তু এবার আমি নিজে স্টিয়ারিংয়ে হাত রাখব। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, আমি নই। বিজেপি ও সিপিএমকে একযোগে আক্রমণ শানিয়ে অভিষেক এদিন বলেন, সিপিএমের হারমাদ্রায় এখন বিজেপির জল্লাদ হয়েছে। আগে সিপিএম অফিস থেকে মাছ চাষের ফতোয়া দেওয়া হতো, এখন সেই লোকেরা পদ্মফুলের ছায়ায় বসে কাস্তে চালাচ্ছে। বিজেপিকে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় উদার হতে পারেন, কিন্তু আমি নই। 4 তারিখে বেলা 12টার পর সব হিসেব হবে। খেলা ওরা শুরু করেছে মিতালি ওপর আক্রমণ করে, আমি তা শেষ করব। নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ। এদিন সকাল থেকেই গুহাটা বর্মা এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে। বিজেপির মিছিলে হামলার অভিযোগে প্রায় 100 জন জখম হয়েছে, হাসপাতালে ভর্তি হন। এরপর কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূল প্রার্থীর গাড়ি আক্রান্ত হওয়ার ঘটনার পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। গোটা ঘটনায় নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন এবং ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দর্শক, নির্বাচনের আবহে এইভাবে সাংসদের, এইভাবে বিধায়কদের উপর বারবার আক্রমণ সত্যিই কিন্তু যথোপযুক্ত ব্যবহার নয়। এই রকম কোনো অহিংসা মোটেও কাম্য নয়। ভোটের মুখে সুষ্ঠুভাবে নির্বাচন বাংলা চায়। বাংলার মানুষ পরিবর্তন চায়, কিন্তু কোনো রকমের হিংসা চায় না। আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।